এই দেখেন এটা হলো গোকরো সাপ। এটা ডিম খেয়েছে দেখেন। এখন আমি এক জায়গায় এসেছি, একটা সাপ রেস্কিউ করব। সাপটা দেখতে হবে যে কি সাপ। এটা এটা কোথায় দাদা? কালাবাজ। এটা হলো এটা হলো কালাবাজ মন্ডল। এটা হলো কালাবাজ মন্ডলপাড়া। তা সাপটা রেস্কিউ করব, আপনারা দেখেন যে কি সাপ। এখন আমি দেখিনি যে কি সাপ, দেখতে হবে। এগুলোকে সরাই যান একটু, এগুলো দেখেন সাপটি ওই যে ওখানটায় আছে। সাপটি মনে হয় গোকরো সাপ, ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। এটাকে সরাই দেয়, এইটাকে যখন বার করবো না অসুবিধা হয়ে যাবে। আমি যখন তোকে ক্যাসারটা দিতে বলবো, তুমি ক্যাসারটা দিবে। বড় অনেক বড়। হুম, না দেখেন এটা হলো গোকরো সাপ। এটা ডিম খেয়েছে দেখেন। এই দেখেন এটা হলো ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা। এটা হলো ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা, বাংলাতে বলা হয় গোকরো সাপ। এটা 2টা না 3টা ডিম খেয়েছে। রাত্রে না একটু ভাগার চেষ্টা করতেছে। সবারই তো জানে ভয় আছে না। হ্যাঁ, গোমা সাপ। অনেকে গোমা সাপ বলে, অনেকে জাত সাপ বলে। হ্যাঁ, বড় হয়। দেখেন এটা এমন একটা সাপ। মোবিল টোবিল তো থাকে না কেন? এই দেখেন, না না, মোবিল ডুবো হবে না কিন্তু।
রাত্রে ওই জন্য একটু ভয় পেয়ে গেছে, অসুবিধা নাই। আর এই সাপ কামড় দিলে কখনো আপনারা কেউ ওজার কাছে যাবেন না, কেননা এই সাপ কামড় দিলে 40 থেকে 50 মিনিট ওর টাইম থাকে। এই টাইমের ভিতরে আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে। আর ভুল করে যদি আপনারা ওজার কাছে গেছেন তো মারা পড়বেন। কোনো ওজাই নাই যে ঠিক করে দিবে। হুম, দেখি দেখি, হ্যাঁ হয়ে যাবে, এটা হয়নি। এটা মুছে, একটু মুছে দেন কিছু দিয়ে। দেখেন ইন্ডিয়ান প্র্যাকটিক্যাল কোবরা সাপটা কিন্তু অনেক বড়, আপনারা দেখতেই পারতেছেন সাপটা। মানে রাত্রে তো অনেক, মানে এর ভাগার চেষ্টা করতেছে। সাপটাকে এখন প্যাক করে নেব। কেননা বৃষ্টি আসতেছে, তো আবার জোরে জোরে বৃষ্টি আসলে একটু অসুবিধা হয়ে যাবে। দেখেন সাপটি কতটা মোটা। না, ওটা তো অ্যাসিডের মনে, ওটা হবে না, এটাই। আচ্ছা, এইটাতে প্যাক করে দিই। মুটকিটা তো মুটকিটা ফুটা করতে হবে, কিছু ফুটাটা দেন তো, ফুটা করার। একটু কিছু দেন তো, ফুটা। এই সন্ধ্যা হতে হচ্ছে মানে হওয়ার টাইমে মানে ওখানে মুরগির ডিমগুলো ছিল, তো আমি গেছি লাইট নিয়ে ডিমগুলো বার করবো, বললাম মেয়েটি আইতো এদিকে, আমরা হাত ঢুকাইনি। এটা তো ধারও নাই না। দেখেন এই ডিম খেয়েছিল, ডিমটাকে ও বার করে দিছে। দুইটা না তিনটা ডিম খেয়েছিল, দেখেন 3টা ডিম খেয়েছিল, ডিম সব বার করে দিছে। তিনটা ডিব্বাটা আমার মুখে ফাটা আছে।
সাপটাকে রেস্কিউ করে নিছি। এখন সাপটাকে আমি আজকে তো হবে না, কালকে সকাল 10টার দিকে ফরেস্টে যায় সাপটিকে জমা দেবো। আর যদি বলে যে আমাকে ছেড়ে দিতে ফরেস্ট অফিসে, তা আমি ফরেস্টে যাই সাপটাকে ছেড়ে দেবো। ওরা যদি বলে যে না আমি রেখে দেবো, তা ওরা রেখে দিবে। আচ্ছা ঠিক আছে।